কথার প্রসঙ্গক্রমে অনেক দূরে চলে গেলাম, আসল কথাটা নিয়ে আসার জন্য গেলাম। আমার ভাইরা বলেছেন মদিনার গোলামি আমায় দে, কেমন করে পড়বো? হযরতে বাবান্ডারী রহমতুল্লাহ আলাইহি। বন্ধুরা, জোশের মধ্যে একই লাফ দিয়ে যখন বসে গেলেন, 1 মিনিট দেয় নাই, সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন আবার বাবা ভান্ডারী আস্তে 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 শুয়ে গেলেন, পর্দাটা টেনে দিলেন। সুবহানাল্লাহ। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी। আরেকবার বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের ফারাসাত, মুমিনের চাহত, মুমিনের নজর বড় ডেঞ্জারাস। সুবহানাল্লাহ বলেন না। দেখেন, আলিম পাস আর কোথায় কামিল পাস, বেশ কম আছে না নাই? আর আলিম পাস করে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি মাস্টার ডিগ্রি পাস করতে পারে নাই, আর 1000 মাস্টার ডিগ্রিকে কাট করে চিৎ করে দিলেন একজন বাবা ভান্ডারীর একটি নজর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, সেই বাবা ভান্ডারীর আওলাদের মেহমানে আলার নেতৃত্বের মধ্যে আজকের মাহফিল। हमारा जिक्र का आलम है दीवाना मोहम्मद का, हमारा जिक्र का आलम है दीवाना मोहम्मद का। अदब से चूम लेते हैं फरिश्ते मेरे होठों को, अदब से चूम लेते हैं फरिश्ते मेरे होठों को। ज़ुबाने शौक़ कहती है जो अफ़साना मोहम्मद का, ज़ुबाने शौक़ कहती है जो अफ़साना मोहम्मद का। हमारा जिक्र का आलम है दीवाना मोहम्मद का। गुनहगार रूह हमारा है तअल्लक दो करीमों से, गुनहगार रूह चलो रहमत से अपनी झोलियां भर लो। अज़ल से आम है लुत्फ़े करीमा ना मोहम्मद का, अज़ल से आम है लुत्फ़े करीमा ना मोहम्मद का। हमारा जिक्र का आलम है दीवाना मोहम्मद का। यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है, यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार काशा ना मोहम्मद का, के दिखला दे खुदा एक बार काशा ना मोहम्मद
का घटाए रहमतों के झूमते हैं सबसे गुंबिद पर घटाए रहमतों की झूमती है उस गुंबिद पर शराबे मारुफत पीता है मुस्ताब ना मोहम्मद का शराबे मारुफत पीता है मुस्ताब ना मोहम्मद का हमारा जिक्र क्या आलम है दीवा ना मोहम्मद का ये हुस्न दिल नशी ये रूह जाना ना मोहम्मद का উপস্থিত আঞ্জুমানে আশিকানে হযরত গাইবীদান মাঝভান্ডারী খেদমত কমিটি যুব পরিষদের বাকলিয়া থানার ব্যবস্থাপনায় ইসমাইল ফয়েজ রোড চাকতায় নয়া মসজিদ 3 রাস্তার মোড়েই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উদ্যোকার আজিমুশান মাঝভান্ডারী মিলাদ মাহফিল আজকের মাহফিলের যিনি সভাপতি আঞ্জুমানে আশিকানে হযরত গাইবীদান মাঝভান্ডারী খেদমত কমিটি বাকলিয়া থানার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সুবহান আজকের মাহফিলের যিনি মেহমান আলা औलाद रसूल औलाद गौसुल आज़म मज़भंडारी पीर तरीक़त अलहाज शाह सूफी सैयद इरफानुर रहमान साहिब क़िबला मद्दा ज़िल्लुहुल आली अल हसनी वल हुसैनी अल मज़भंडारी मज़भांडार गाउसिया गाइबीदान मंजिलेर सुयोग्य नायबे सज्जादा नशीन आजकेर महफिलेर सम्मानित प्रधान बक्ता जुराइन मजार शरीफ केंद्रीय जामे मस्जिद सुदूर ढाका थेके आगत खतीबे मुकर्रम मुफ्ती मिल्लत हजरतुल अल्लामा मोहम्मद मसऊद रिजवी मद्दा ज़िल्लुहुल आली आजकेर এই মাহফিলে অপরাপর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম হুফাজে কেরামরা সমাবেশে আমার বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে কত মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে असंख्य गणित शुक्रेर सेजदा अदा करছি যে মুনিব মাওলা আঞ্জুমানে আশিকানে হযরত গাইবীদান মাঝভান্ডারী খেদমত কমিটি ও যুব পরিষদ বাকলিয়া থানার ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মাঝভান্ডারী মিলাদ মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক সূচনা লগ্নে দুই একটি কথা বলার সুযোগটুকু পেলাম যে মুনিব অতি দয়া মায়া করে আজকের মাহফিলে এসে বসে দুই একটি কথা বলার সুযোগ আমাকে দান করলেন ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই প্যান্ডেলের আওতায় এসে গেলেন আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন যোগ্যতা দিলেন সুযোগ দিলেন আজকের তবররুকময় মাহফিলে এসে বসে নিজের তকদিরকে উজালা বানাবার জন্য যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর করলেন
ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি এতদ অঞ্চলের ইসমাইল ফয়েজ রোড, চাকতাই নয়া মসজিদ, 3 রাস্তার মোড়ের সমস্ত ব্যবসায়ী ভাইদের প্রতি, কর্মচারী ভাইদের প্রতি, এলাকাবাসীর প্রতি বিনয়ী আহ্বান করব, প্রতিটি বছর আঞ্জুমানে আশেকারে হযরত গাইবীদান মাইজভান্ডারী খেদমত কমিটির পক্ষ থেকে আজিমুশান এই ঈদে মিলাদে মুস্তফা মাইজভান্ডারী মাহফিল হয়। অনুরূপভাবে 2025 সনের আজকের এই 13ই নভেম্বরও আজিমুশান মাহফিলের ইন্তজাম করেছেন। বছরে একটিবার আমাদের মাঝে এই ঈদের মধ্যে সেরা ঈদের আমেজ গৌসুল আজম মাইজভান্ডারী আঞ্জুমানে আশেকানে হযরতে গাইবীদান খেদমত কমিটির পক্ষ থেকে সূচিত হয়। বছরে একবার এই আজিমুশান তবরুকময় মাহফিলের ইন্তজাম হয়তো জিন্দেগির মধ্যে বিগত সময়ে আমাদের মাঝে অনেকে ছিলেন, অনেকে আজকে এই মুহূর্তে আমাদের মাঝে নাই। এমনও তো হতে পারে আগামী বছর আমাদের মাঝে যারা উপস্থিত আছে কেউ না থাকতে পারি। সেই জন্য আমি আহ্বান করব, জীবনের মধ্যে এই সুবর্ণ সুযোগ আল্লাহ সবার জন্য রাখবে, এটা নির্দিষ্ট নয়, কিন্তু ঈমান রাখতে পারেন। একবার যদি জীবনে এই সুযোগ কেরামান কাতেবিন আপনার আমলি জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করেই ফেলে, কোরআনে হাকিমের একটি আয়াতের দিকে যদি আমাদের চোখ রাখি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তাহলে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর অসংখ্য মুফাসসিরে কোরআনের এই বুলি লিখনির মধ্যে, বখনির মধ্যে, আখুনির মধ্যে এসে গেল। আমার প্রিয় রাসূলের এই বাণীটুকু জবান খুলে মুস্তাফার ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা সুস্পষ্ট ভাষা দিয়ে মুস্তাফার এই জবানকে নকল করে দিলেন। আমি ওই আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে আমি আজকের বক্তব্য সূচনা করলাম। আমি চট্টগ্রাম টাউনের মধ্যে এটা স্বাভাবিক ব্যাপার, 10টার আগে মানুষ ফুরসত পায় না। আজকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। এত কম সময়ের মধ্যে এখনো মাত্র 8:30 কাঁটা পাড়ি দিয়ে চলতে লাগলো ঘড়ির কাঁটা, অর্ধেকের মতন মানুষ উপস্থিত হয়ে গেলেন। আমিন বলবেন না? যদি আমি আজকে একটু প্রীতি আর ভালোবাসার স্বার্থ লাগিয়ে বলি, নিশ্চিত আঞ্জুমানে আশেকানে হযরত গাইবীদান মাইজভান্ডারী খেদমত কমিটি যুব পরিষদের পক্ষে এটা একদিনের আহ্বান নয়, দীর্ঘ অন্তত সময় নিয়ে আপনাদের ফেজের মধ্যে, আপনাদের লিখনির মধ্যে, প্রসারণের মধ্যে জানিয়ে দিয়েছেন। আজকে 13ই নভেম্বর 2025 সনে বৃহস্পতিবার আমরা একটি ঈদে মিলাদুন নবী মাইজভান্ডারী মাহফিল সাজাইব, ঠিক কিনা? তো নির্দিষ্ট তারিখ দিয়ে থাকার পরও যদি আমরা বিলম্ব না করি, হয়তোবা এই বিলম্বনার কারণে আমাদের তকদির ফোটা হয়ে যেতে পারে। আর যদি আমরা কাজে লাগাইলাম, হয়তো আপনার জিন্দগির অনুমান পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য আমি রাসূল পাকের আয়াতের ব্যাখ্যার দিকে একটি ইঙ্গিত দিয়ে রাখলাম। কেন আমরা মাহফিলে ঈদে মিলাদুন নবী করব, কেন রাসূলের তাজকিরার মাহফিলে আমরা বসবো?
এই করার আশা বসা নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কি পাচ্ছি? আঞ্জুমানে আশেকানে হযরত গাইবীদান মাইজ ভান্ডারী খেদমত কমিটি যুব পরিষদ আজকের এই লক্ষ লক্ষ টাকা খরচ না করলে তাদের কোনো সমস্যা নাই। যেটা আমার বক্তব্য, আমি সুস্পষ্ট ভাষা দিয়ে বলে থাকি যে ঈদে মিলাদুন নবী করা ফরজ নয়, ঈদে মিলাদুন নবী করা ওয়াজিব নয়। ঈদে মিলাদুন নবী না করলেও আপনার কোনো সমস্যা হবে না, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। কিন্তু করলে বলবেন না সুবহানাল্লাহ? দেখুন, মনোযোগ লাগবে। এই জন্য আমরা মিলাদুন নবী বুঝতে পারিনি বলে আমাদের এই দুরবস্থা। মিলাদুন নবী সবাই করতে পারে না। মিলাদুন নবী করার জন্য মুমিনের দাওয়া থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না বাবারা? কথাগুলো ইয়ারকি করে ছেড়ে দিলে হবে না। আমার আওয়াজগুলো বাইরে যাচ্ছে, একটু মনোযোগ চাই, দলবত নির্বিশেষে। একে মিলাদুন নবীর কথা বললে অনেকের ফেট কামড়ে আরম্ভ হয়, একে মিলাদুন নবীর কথা বললে অনেকের গায়ে কাটা লাগে, একে মিলাদুন নবীর কথা বললে অনেকের অক্টারের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে। আবার একে মিলাদুন নবীর কথা বললে কারো পেট পূর্তি হয়ে যায়, অন্তরের মধ্যে সান্ত্বনা পায়। সব শান্তির সেরা শান্তি ঈদে মিলাদুন নবী দিয়ে পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মানুষের মধ্যে ভিন্নতা হয়ে গেল, কারো অন্তরে ব্যথা আর কারো অন্তরে মজা। সুবহানাল্লাহ বলেন না? তো যারা ব্যথা ওরা কি এখানে বসবে? যারা মজার দল ওরা না বসে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ? যেমনি ভাবি সাফুরে যদি বাঁশি বাজায়, কখনো কি অজাতি সাবরা আসবে? কথা বলতে হবে। যার কাছে প্রেম নাই, ভালোবাসা নাই, বিষ নাই, ওরা কি গর্ত থেকে বের হতে পারবে? তো গর্ত থেকে বের হওয়ার জন্য লাগবে বিষধর সর্প। সুবহানাল্লাহ বলেন না? তো যার কাছে অন্তরের মধ্যে সাফুরে বাঁশি বাজাইলে বাঁশির প্রেম ঢুকবে না, নিশ্চিত করে বুঝে যাচ্ছে ও বিষওয়ালা সাফ না, ঠিক কি না? এখানে বিষওয়ালা সর্প বলতে মোমেনের কথা বলছি আমি। সুবহানাল্লাহ বলেন না? যারা মোমেন ওরা গর্ত থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, টিভির পর্দা ছেড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল ত্যাগ করে, বন্ধু বান্ধবের গপগুজা ছেড়ে দৌড় দিয়ে চলে আসবে, ঠিক না? কারণ আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আমাদের মরার পর আমার সঙ্গী আমার কবর থেকে আর কাউকে পাবো, ঠিক কিনা? কবরে কি আমার সঙ্গী কেউ হবে? কথা বলতে হবে। আমার বিবি যাবে, সন্তান যাবে, বন্ধু বান্ধব যাবে, আপনজন স্বজন কেউ যাবে, আর বাবা মার বাবা যাবে, দাদা দাদি যাবে। তাহলে বোঝা গেল যে আমার ইন্তেকারের পর, আমার মৃত্যুর পর আমার সঙ্গী, আমার বিবি, আমার সন্তান, আমার আপনজন, আমার নেতা নেত্রী, যত দল নির্দল আমরা করি না কেন, কেউ আমার সঙ্গী হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে মুমিনদের পারাক আঞ্জুমানে আশেকানে হযরত গাইবীদান মাইজ ভান্ডারী খেদমত কমিটি যুব পরিষদের পক্ষে আলোক করে দিচ্ছে আজকের এই ইসমাইল ফয়েজ রোড, সাক্তাই নয়া মসজিদ, 3 বাজারের মোড়ের মধ্যে কারা মুমিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? কারা মুমিন? আজকে মুমিনদের জন্য সব ঈদের সেরা ঈদ, ঠিক কিনা? সবার জন্য সেরা ঈদ। ওরা ঈদ মানায় ঈদুল ফিতর, ওরা ঈদ মানায় ঈদুল আজহা, ওরা খুশি মানায় বাংলাদেশের স্বাধীনতা দিবস, বার্থডে, ম্যারেজ ডে, শুভ খতনা, খানসাদনী, আছে না নাই? কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যারা মুমিন, ও মাওলা মুনিব, একটু করে শোনায় দাও না, সব ঈদের সারা ঈদ মাওলা তুমি কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন এলান দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ?
এটা ভাষা আমার না কোরআনের? আল্লাহর কোরআনের উপর কোন সংবিধান আছে? আল্লাহর কোরআনের উপর কত বড় শক্তি আছে? এখন আপনি যদি বলেন মিলাদুন নবী আমার কাছে ব্যথা, আর যদি আল্লাহ বলে যে খবরদার, গোটা জগতের মধ্যে যত খুশি আছে সব খুশির সেরা খুশি ও আমার বান্দারা, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম গোটা বিশ্বের চরাচরে যত খুশি আছে সব খুশির সেরা খুশি ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যত খুশির আমেজ আছে সব খুশির সেরা খুশি আমি আল্লাহ বলে দিলাম কোরআনে হাকিম দিয়ে। ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওয়াজের মধ্যে মানুষ কম নয়। পরবর্তীতে যত হাজার আসুক আমার সামনে পাবো না, এই জন্য ওয়াজ শুরু করে দিলাম। ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আজিমুশান মাঝভান্ডারি মিলাদ উপলক্ষে। আল্লাহর কোরআন থেকে এলান দিলাম ফাত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতের মর্মবাণী, আল্লাহ তুমি কেন এলান দিলেন? আল্লাহ বলতে লাগলেন ইসমাইল ফয়েজ রোড, সাক্তাই নয়া মসজিদ, যত এলাকাবাসীরা, মাওলা কোন পথের আমরা প্রতীক হব? আমার আল্লাহ বলে দিলেন যেইজন আমি আল্লাহকে রাজি করে ফেলেছে, আমি মুনিবের মাওলার উপর সলুকের উপর ঠিক আছে, ওই পথ তোমরা অবলম্বন করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাইজভান্ডারি পথের প্রতীক যারা, এই আয়াত দিয়ে স্পষ্ট করে দেন মাওলা আমরা কোন পথের প্রতীক হব। আল্লাহ বলে দিলেন গৌসুল আজম পিরানে পীর দস্তগীর কোন পথের প্রতীক, খাজা গরিবে নামাজ কোন পথের প্রতীক, আমাদের শাহীন শাহ আদালত শাহ আমানত কোন পথের প্রতীক, দুনিয়ার জগতের ওলি আল্লাহ গৌসুল আজম মাইজভান্ডার কোন পথের প্রতীক। এইরকম সত্যিকার আল্লাহর মুমিন বান্দারা যেই পথের প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন স্পষ্ট করে দিলেন এই ইসমাইল ফয়েজ রোড, সাক্তাই নয়া মসজিদ, তিন রাস্তার মোড়ের বন্ধুরা প্রতিদিন খেলা করেছিলেন, আরামের বিছনায় ছিলেন, ব্যবসা বাণিজ্য কর্ম নিয়ে তোমরা ছিলে। আজকে একটি দিন আঞ্জুমানে আশিকানে হযরত গাইবুদ্দিন মাইজভান্ডারি খেদমত কমিটির পক্ষ থেকে মদিনাওয়ালা সরকারের রওজা বানায় নুহের কিস্তি তৈরি করে প্যাসেঞ্জার ডেকে ডেকে টিকিট দিচ্ছেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। তাকদীর লাগবে কি লাগবে না? বিষ অন্তরে প্রেম থাকতে হবে কি হবে না? সবাই কি পারবে? সবাই কি পারবে? পারবে কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवरे आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया वो आवाज लौरेर ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवरे आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যারা আল্লাহ রসুলের মিলাদুন নবী সাজায়,
যারা আল্লাহ রসুলের মিলাদুন নবীতে আগমন করে, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে, মাওলা ওদের মকাম কোথায় শুনে দাও। বন্ধুরা, কোন আশিকে রাসূল ওদের মকামটুকু নির্ণয় করে দিচ্ছেন। অর্ধেক পৃথিবীর মালিক বাদশা সিকান্দারের চাইতে বড় কপালওয়ালা বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, এশিয়া মহাদেশ নয়, 2-4-10টা রাষ্ট্রের অধিপতি নয়, অর্ধেক পৃথিবীর মিল্কিয়াতের দায়িত্ব প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হয়ে যত পাওয়ারের মালিক, যত রাজত্বের মালিক, এইরকম অর্ধেক পৃথিবীর বাদশা সিকান্দারের চাইতে বড় দাওয়া, বড় ইজ্জতের মালিক, যারা মিলাদুন নবী করে, যারা মিলাদে মুস্তাফা সাজায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা, আপনি বলবেন হুজুর এটা তো মানতে আমরা পারি না, কেমন করে মানবো? এই জন্য আগে ভাগে দলিলটুকু দিয়ে রাখলাম, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। যত খুশির আমেজ আছে বিশ্বের জগতের মধ্যে, সব খুশির সেরা খুশি হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর খুশি। আপনি বলবেন হুজুর এটা কোত্থেকে বের করলেন? এটা যে সব খুশির সেরা খুশি ঈদে মিলাদুন নবী, এটা আপনি কেমন করে বলে দিলেন? আমার বিজ্ঞ বাবারা ভাইরা, কান পেতে শুনতে হয়। আপনার বিভাগ করে আদালতের মধ্যে রাখলাম। এই জন্য একই আয়াতের আগে কুল বেফাদিলিল্লাহ, কুল বেফাদিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন খোদার ফদল। ফদল মানা করুণা, ফদল মানা দয়া, ফদল মানা মেহেরবানি, ফদল মানা অনুকম্পা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনোযোগ চাই। কেন মাহফিলে ঈদে মিলাদুন নবী করব? আঞ্জুমানে আশিকানে হযরত গাইবিদন মাইজভান্ডারী খেদমত কমিটি, যুব কমিটির কনপাগলামিয়ে পেল। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দুর্যোগময় মুহূর্ত গোটা বাংলার মধ্যে হইচই চলতে লাগলো। আর ওই মুহূর্তে আঞ্জুমানে আশিকানে হযরত গাইবিদন মাইজভান্ডারী আমার মুনিবের কাছে পাত্তরার জন্য একটা সমাবেশ বানিয়ে দিলেন। ঠিক না বেঠিক? আরো জোরে। মানুষ যে সময় আতঙ্কগ্রস্ত হয় ওই সময় মুনিবকে ডাকে কি ডাকে না? তা আজকে ডাকাটা সার্থকতা হলো। সুবহানাল্লাহ বলেন না। আজকের মাহফিলটা 13 তারিখের মাহফিলটা কি হলো? সার্থকতা হলো। কোন সহিংসতার মধ্যে আমরা নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী আপনাদেরকে বসাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারিদিকে মানুষ আতঙ্ক, কি হতে যাচ্ছে, কি ঘটনা ঘটে যাচ্ছে, মারামারি হানাহানি খুনরেজি আছে না নাই? কিন্তু আজকে আঞ্জুমানে আশিকানে হযরত গাইবিদন মাইজভান্ডারী খেদমত পরিষদ এই নির্দিষ্ট তারিখ বলা যায় মাইজভান্ডারী গাইবিদন মঞ্জিলের বড় একটি কেরামত। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলতে হবে। আমি তো মনে করেছিলাম আজকে মাহফিল হবেই না, বাসখালী যেতে হবে এখন, ওখানে মাহফিল কি হবে? বলে যে হুজুর কেন মাহফিল করব না? আজকে তো মুনিবকে বেশি বেশি করে ডাকা দরকার। কেন? বলে যে অনেকে মন্তব্য করে ফেলেছে মানুষ কোথায় সাহারা পাবে, তা আমরা মরলেও তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে বুকে নিয়ে মরলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কেউ কি রাগ করলেন? কথা কি সত্য না মিথ্যা? এই জন্য একটু এলান দিয়ে রাখলাম। ফদল মানা দয়া, ফদল মানা করুণা, ফদল মানা মায়া, ফদল মানা অনুকম্পা। সুবহানাল্লাহ বলবেন না। এখন আমার বিজ্ঞ ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, মাওলা আরবি গ্রামার করলে যদি লুগত ডিকশনারি চাই, ফদল মানা যেই, রহমত মানা সেই। সুবহানাল্লাহ। ফদল মানা যেই, রহমত মানা সেই। অমনি একই কোরআনে একই আয়াতে ফদল কেন বললেন? কুল বেফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি। তরতিবার রহমতের কত কেন বলে দিলেন? বলে যে সাক্তায়ের জমিনে ইসমাইল ফয়েজ রোড, নয়া মসজিদ, 3 রাস্তার মোড়ে অনেকেই আসল নকল বলবে, তফসির ব্যাখ্যা ভুল বলবে,
আয়াতের কোরআন বুঝি নাই বলবে। এ কারণে আমার আল্লাহ বেফদলের সাথে সাথে ওয়া বেরহমতি বলে গোটা বিশ্বকে পাল্টাই দিলেন। আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা, আরো জোরে বলতে হবে। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ইসমাইল ফয়জুর সাক্তাই নয়া মসজিদ 3 রাস্তার মোড় সমস্ত এলাকাবাসীরা ঈমান তাজা করে নে। তোরা ফদল মানা বুঝবি না, সেই জন্য খোদার কুদরতের পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রেরণ করতাম না। আল্লাহ কেন প্রেরণ করলে? ইল্লাহ, এই কারণে প্রেরণ করলাম রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহান। বাবার একটু মনোযোগ লাগবে, ইজি ইজি বুঝে চলে আসবে। কারো বানাওয়াট কথার দিকে চোখ দেওয়ার দরকার নাই, কান দেওয়ার দরকার নাই। মানুষ যদি বলে কান নিয়ে গেল, কান নিয়ে গেলাম, আমার ধরে দেখতে হবে কান আছে কিনা। এই জন্য বন্ধুরা, বিজ্ঞ বাবারা, ভাইরা, একই কোরআনের আয়াতের ব্যাখ্যায় অনেকে ভুল ব্যাখ্যা করে, মানুষকে ডাইভার্ট করে। মিলাদুন নবী এটা কোনো কোরআনে নাই। মিলাদুন নবী সেরা এই ঈদ, এই কথা অন্য কেউ বলে নাই, আল্লাহও বলে নাই। আল্লাহ শুধু কোরআনে বলেছেন তা না, পৃথিবীর জগৎবাসীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ঈদে মিলাদুন নবী করা ফরজ নয়, ওয়াজিব নয়, তা করলেও কোনো সমস্যা নাই। আমরা মুমিনদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো ঈদে মিলাদুন নবী করলে জান্নাত মিলে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেকের গায়ে হয়তো খারাপ লাগতে পারে। আসুন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের দলিল আছে কিনা একটু খুলে দেখেন। আমরা তো কোরআন পড়ি নবীর দুশ্মনী নিয়ে। বন্ধু, আল্লাহর কোরআনকে নবীর প্রেমের চোখ দিয়ে একবার তেলাওয়াত করো, আপনার ঈমান আপনাকে বলে দেবে আল কোরআনের সবরূপে নূর নবীজির শান। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুন ইয়া এফেক্ট মত এতবার হম করে নেওয়া স্মরণ হয়েছে। সালাতুন ইয়া খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ অবদান। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ অবদান। নাই তাহার এই জাগানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুন ইয়া আওয়াজ আরো লাইন উন্নত। সালাতুন ইয়া কিরাও হন কা ফুটতো তোমার বক্তা যদি এলে ছিলেন বড় অনার সাউন্ডের সামনে, তাহলে সাউন্ড লাগতে গেলে খবর হলাম তো। আরিয়া বারবার বারবার রুকা ছুটে দিই। চট্টগ্রাম টাউনত থেকে তোরা এলে ভুল করো, শুদ্ধি করবি তো না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া। আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা
وعلى آله দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা ওয়ালা আলিহি ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা অন্ধকার কবরে পাবেন নূরুন নবীর ঠিকানা আল্লাহুম্মা আসুন বাবারা দিক ছিল একটি তকরিরে যাব গৌসুল আজম মাইজভান্ডারির কথা বলবো যেখানে আওলাদে গৌসুল আজম আসতে লাগলেন আমার বড়তন আমাদের আল্লামা মুফতি মোহাম্মদ মসুদ রেজভী আছে আলহামদুলিল্লাহ ওদিকে আমার না গেলেও চলে আমি তো আপনাদের সদা সর্বদা আছি আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য আজকে আঞ্জুমানে আশেকানে হযরত গাইবুদ্দিন মাইজভান্ডারি খেদমত কমিটির কোন পাগলামি লক্ষ লক্ষ টাকা খরচ করার কি প্রয়োজন সালাতুনিয়া अजब रंग पर बारे मदीना के सब जन्नती गए निसारे मदीना सारा दुनिया আসুন জগতের শেষের দিকে আমি অনুরোধটা রক্ষা করব কারণ যাদের মাহফিল ওদের কথা না বললে কি মাহফিল সমাপ্ত হবে সারগর্ব হবে মাহফিল তো গৌসুল আজম মেজভান্ডারি সুবহানাল্লাহ বলেন না অনেকের কাছে খারাপও লাগতে পারে আছে না নাই এই গৌসুল আজম মেজভান্ডারির মাজার ভেঙে দেওয়ার জন্য বুলডোজার রেডি করতে লাগলেন নাউজুবিল্লাহ বলবেন না বাবারে ঘরের কোনায় বসে এই সমস্ত কথা বলতে লাগলে একবার মাঠে এসে বলে দেখো না তারপর দেখবে কত মাটিতে একটাও থাকবে না এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতরা মরে যায় নাই আমরা সুন্নিদের অনৈক্যতার কারণে বাতিলরা আজকে সুযোগ নিয়ে নিচ্ছে সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হয়ে একবার ময়দানে নামে বাতিলরা দাঁড়াইতে পারবে জায়গা আছে আমরা স্বার্থপরতার দিকে এগিয়ে গেলাম সেজন্য আমরা ব্যথা পাচ্ছি আজকে এমনি সবাই সুন্নি বিরিয়ানি খাওয়ার সময় সব ফিটফাট ঠিক না আর নির্দিষ্ট টাইম যখন আসে তখন বাবা আমার পেট লাগবে চেয়ার লাগবে কর্তৃত্ব নেতৃত্ব লাগবে একবারও চিন্তা করি না আমি কতদিন বেঁচে থাকবো আমার কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে একবারও চিন্তা করি নাই বিশ্বের মধ্যে নমরুদ হামান সাদ্দাত বখতানাসার কেউ আছে কি আমি কি থাকতে পারবো জিন্দেগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सोना दुनिया
বাবারা সত্য না মিথ্যা কথা? কেন দুনিয়া নিয়ে তো বাহাদুরি করি? বিবি নিয়ে আমার পাগলামি, সন্তান নিয়ে আমার পাগলামি, বিল্ডিং বাড়ি নিয়ে আমার পাগলামি, জমিদারি নিয়ে আমার পাগলামি, নেতৃত্ব নিয়ে আমার পাগলামি, রাজনীতি নিয়ে আমার পাগলামি। হুঁশিয়ার, সাবধান। প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, বিশ্বের যত বড় অর্থশালী বিত্তশালী হোক, আপনাকে রং করতের কাপড় পরতেই হবে, ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে শোয়াম শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়াম শরীর তলে, আতর গোলাপ চন্দনমায় কাঁদে সজনী তোরা, আতর গোলাপ চন্দনমায় কাঁদে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে, ঠিক কিনা বাবারা? এমন একটি মুহূর্ত, এমন একটি সময়, 5 জন নিয়ে যায়, 4 জন চলে আসে, একজনকে গর্তের মধ্যে ফেলে, 1.5 হাত মুখ, 3.5 হাত গর্ত। আসে না নাই? আরো জোরে। বন্ধু, মা নাই, বাবা নাই, বিবি নাই, সন্তান নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নেতা নেত্রী নাই, একমাত্র জগৎবাসীরা নিজের আপনজন পৃথিবীর জগতের মধ্যে বসে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতদের হাত মুখ 3.5 হাত গর্তের মধ্যে কেমন করে থাকবে? অনেক বন্ধুরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাই হাই আমার নবী কেমন করে আসবে? আরে বাবারা, আমার নবীর পাওয়ার কি জিবরাইলের পাওয়ার চাইতে কম? কথা বলতে হবে। জিবরিল, আজরাইল আছে না নাই? অসংখ্য ফেরেশতারা আছে না নাই? জিনরা আছে না নাই? এক মুহূর্তে হাজার হাজার রং নিতে পারে কি পারে না? মানুষের তৈরি করা ম্যাগনেট দিয়ে 1 কোটি টিভির মধ্যে একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন এমপি কথা বললে কোটি কোটি টিভির পর্দায় যায় কি যায় না? ওরে বেকুফ, আল্লাহকে তুই এত ছোট বানিয়ে ফেললি। 1 কোটি, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যদি একই টিভির মধ্যে একই বক্তব্য দিতে পারে, আমার মুনিব মাওলা একাই কুদরতের শক্তি দিয়ে বিশ্ব চালাইতে পারে কি পারে না? আমার নবীর কাছে সেই পাওয়ার আল্লাহ দিলে নবী দেখাইতে পারবে কি পারে না? আর ওই নবীর শানে আজকে আমরা বলি নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আযম আল-ভান্ডারি, গাউসুল আযম আল-ভান্ডারি, রহমান মাওলা সুবি সৈয়দ মাওলানা ইরফানুর রহমান আল-হাসানি ওয়াল হুসাইনি আল-ভান্ডারি মুতাজিল্লাহুল আলী, औलाद रसूल, औलाद गौसुल आज़म अल-भांडारी, पीर तरीक़त, मुर्शिद बरहक, हज़रत अलहाज शाह सूफी सैयद मौलाना इरफानुर रहमान अल-हसानी वल हुसैनी अल-भांडारी मुताजिल्लुल आली। अल्लाहुम्मा सल्ली अला वाला ले सय्यिदिना। देखो ना एखोनो ভিতরে গলা বেরিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা वाला ले सय्यिदिना। नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात, नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई। अल्लाहुम्मा वाला ले सय्यिदिना। বাবারা কষ্ট লাগে? মনে করে দেন তো আমি কোথায় ছিলাম? কারো কাছে মনে নেই?
আমি কোথায় ছিলাম? আমি কি ভুলে গেলাম? একটু ইয়াদ করাই দেন না, মেহরবানি চাই। সালাতুন ইয়া কতদিন বেঁচে থাকবো? আবার ইয়াদ করে দিতে হবে। পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো? আপনার বাহাদুরি কতদিন চলবে? ঠিক কিনা? আরো জোরে। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। सारा दुनिया सारा दुनिया रसूल अल्लाह अलैकुम इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, ये जो मखमल का चूल्हा है तेरा, ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया और जगतेर बंधुरा কেন পাগলামের ছোটার মধ্যে ছোটাছুটি করতে লাগলাম? আমার বাবা কই, দাদা কই, ফুল দাদা কই? এরকম পৃথিবীর পূর্বের দিকে চাইলে সামনের দিকে কেমন করে পৃথিবী পৃথিবী করে পাগলামি করতে লাগলাম। দুনিয়া 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 বন্দারা, পৃথিবীর জগতের মামলায় আল্লাহর কোরআন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ঠিক কিনা বন্ধুরা? গোটা পৃথিবীর জগৎটা হলো দুলবাতি গেলাম। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির। ঠিক কিনা? কেন এই পৃথিবী নিয়ে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি? কখন আমার জান চলে যাবে 1 মিনিটের কোনো ফুরসত নাই। আল্লাহর কোরআন বলে ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। বিবি ডাকবো, মা ডাকবো, সন্তান ডাকবো বুঝে নেওয়ার জন্য। বলে যে না না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যা যতটুকু করলেন অতটুকুর মধ্যে খতম। ঠিক কিনা? তাহলে আমার বিল্ডিং বাড়ি কই, আমার সম্পদ বাড়ি কই, সবকিছু লাখারাত বাড়ি ধরে দিবার পে हसरत से नजर करते हैं, दर दीवार पे हसरत से नजर करते हैं। खुश रहो ऐ आहले वतन, हम तो सफर करते हैं। सला दुनिया টাইলস করা, মোজাইক করা, 10 তলা 20 তলা বিল্ডিং, মুইয়তের রূপ ঘুরে ঘুরে দেখে জীবনটা শেষ করে দিলাম। কিছু ইবাদত রিয়াজত করলাম না। বিল্ডিং এ থাকবো, বিল্ডিং এ আমার বোধবাস হবে। আজকে বিবি তোদের, সন্তান তোদের, নাতি নাতনি তোদের, আমি মরিচ্ছানায়ের মধ্যে চলে যাচ্ছি। ঠিক কিনা? কিন্তু আপন বিবি কাঁদবে সাময়িক সময়, সন্তান কাঁদবে সাময়িক সময়।
আপন নাতি নাতনি কাঁদবে সাময়িক সময়, যার জন্য আপনি ওয়াফাদারি করলেন তার কাছে কান্না সাময়িক সময়। আবাদুল আবাদের জন্য খবর থাকবে না, কখন বৎসর চলে যাবে, কখন আপনার যুগ চলে যাবে, আপনার খবরদারি থাকবে না। ও বন্ধুরা, মৃত্যুর সাথে সাথে একজন জাত মদিনার রওজা ছেড়ে এই সাকতাইয়ের জমিনে, আপনার চট্টলার জমিনে যেখানে কবরস্থান আপনাকে দাফন করা হবে, ওই দাফনকৃত আপনার কবরের মধ্যে আমার প্রিয় রাসূল আল্লাহর সাথে ডিট করে রেখেছেন। অফুরন্ত হাদিসে পাক দিয়ে এলান দিয়ে দিলেন, ইয়া বারিলা, আমার উম্মত যেখানে হয়, যে উম্মত আমি মুস্তাফার পাগল, ঈদে মিলাদুন নবী ওয়ালা, ইয়া নবী সালাম ওয়ালা, মুস্তাফা জানে রহমত ওয়ালা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা, ওই উম্মত ছেড়ে আমি রাসূল মদিনার রওজায় ঘুমাই কেমন করে গো মাওলা? আমাকে অনুমতি দিতে হবে। যেখানে বিবি নাই, সন্তান নাই, আপনজন স্বজন নাই, নেতা নেত্রী নাই, বন্ধু বান্ধব নাই, ওই কবরের মাঝে আমি রাসূল যাব। বাবারা, কষ্ট লাগছে আজকের বৈঠকটা নিয়ে? চোখটা বড় হয়ে গেল মানুষ দেখতে দেখতে, তারপর এখন খুশি লাগতেছে। আর সামান্য চেয়ার বাকিগুলো আপনারা খোলেগুলো বসাই দেন, কিছুক্ষণের মধ্যে পূর্তি হয়ে যাবে। বাবারে, প্রোগ্রাম না থাকলে আজকে মন চাচ্ছে আমি শুধু মাঝবান্ডারের কথা নিয়ে বসে থাকবো রাতভর, পারবো তো না বাবা, কারণ 1 বছর আগে প্রোগ্রামগুলো ঢুকানো আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথের প্রতীক বানাক, আমিন। এই জন্য আমাদের ভাইদেরকে একটু করে রাগারাগি করি, টনের মধ্যে বলতে হয় না। এত বলার পরও আমার গলাটা ভাঙছে, এই ভাঙাটা ঠিক করতে 1 মাস লাগবে আমার। এই গজবগুলো তাদের কাছে পড়বে। একবার কণ্ঠ ঠিক করতে কি কষ্ট হয়, কারণ কণ্ঠ ভাঙলে স্পিডটা বেশ পড়ে। কারণ আমাদের জন্য ওদের একদিন তো রাতে 3টা করে যদি প্রোগ্রাম চালাইতে হয় তো বছরে কয়টা? আল্লাহুম্মা সাল্লি আলা, আবার কি তো সেম কা কিছু আর শিখো না ভাই, তো কি স্পিকার তো মাইক সেম সেম না, তো বক্তাই বের না মারি ফেলিব মাইকে হত আজ জামাই বাসক, জিয়ে হত আজ জামাই বাসক, তোরা কিং করবি না ভাই? আল্লাহুম্মা দন্ত সাল্লি আলা ওয়া আলা আলি ইয়া রাসূলাল্লাহ তুদানিক উম্মাতানাত আজ জান আজ জরা रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा। এখন ঠিক আছে, এখন দেখো ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য একটু উৎসাহিত করলাম। মৃত্যু সবার জন্য আছে না নাই? আমার আপনার সবার কেউ অমর থাকতে পারবো, কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জীবন সঙ্গী সদা সর্বদা সবাই আছে। স্বার্থপরতার জিন্দেগি নিয়ে আমরা হাঁটা চলা করি। বন্ধুরা, যখন মৃত্যু হয়, আপন বিবি বলে যে রাখা যাবে না, সন্তান বলে যে রাখা যাবে না, আপন মা বলে যে রাখা যাবে না, বাবা বলে যে রাখা যাবে না। কিরে বন্ধু, কেন? ফেটে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা? আর আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে উম্মত যেভাবে থাকুক, রহমতুল লিল আলামিন নবী কবরে আসবে, আসবে, ঠিক কিনা? কখন আসবে? মন কিন্ন কি আসার আগে। উম্মত যখন মন কিন্ন রেখে ভয় পেবে,
ব্রেন নষ্ট হয়ে যাবে। আল্লাহ কি দেখলাম, আমার নবী বললেন না না মাওলা, মুনকির নকির এসে ভয় পাওয়ার আগে আমার উম্মতের কবর আমার নূর দিয়ে আমি আলোকময় করব। মুনকির নকির আসার আগে আমার উম্মতের সাথে আমার পরিচয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মত তুই ভয় পাইস না। আজকে তো 13ই নভেম্বর 2025 সনে হাসান রেজার বক্তব্য এশারের নামাজের পরপর শুরু হয়েছিল। তোরা আসতে দেরি করেছিলি, যারা এসে গেলি আমি রসুল তোকে বাদ দি নাই তো। সুবহানাল্লাহ। বড় করবেন না সুবহানাল্লাহ। দেখ না তোর আমলটুকু আমি মুস্তাফা রেকর্ড করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং তুই ভয় পাওয়ার কোনো কারণ। আঞ্জুমানে আশেকানে হযরত গাইবিদন মাইজবান্ডারি খেদমত কমিটি, যুব কমিটি তোদেরকে ডাক দিয়েছিল, আর তোরা যখন এসেই গেলি তো মুক্তির পথের জন্য আমি মুস্তাফা তোর জন্য তোর কবরে চলে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কবরে এসে কি আমার মুস্তাফা আমাদেরকে এমনি তাকিয়ে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, এডিট করার কারণ কি? সমস্ত নবীর যেই মামলা আপনার উম্মতের সেই মামলা আপনি বাদ দিয়ে দেন। আমার রাসূল বললেন না না, কখনো আমি বাদ দিতে পারি না। অন্য কোন নবীকে তুমি রহমতুল লিল আলামিন বলো নাই, অন্য কোন নবীকে হাবিবুল্লাহ বলো নাই। এই মুনিব, আমাকে যখন হাবিবুল্লাহ বলে দিলেন, রহমতুল লিল আলামিন বলে দিলেন, আমার উম্মত তো রহমতের পাগল। আজকেই আজিমুসান মাহফিল ইসমাইল ফয়েজ রোড সাক্তাই নয়া মসজিদ 3 রাস্তার মোড়ে ব্যবসা বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় নাই। আমার উম্মত কিন্তু আমার রসুলকে ভুলে নাই। সেই উম্মতকে আমি কেমন করে ভুলি? বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, আপনজন স্বজন ছেড়ে মুস্তাফাকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলার জন্য চলে আসলেন। আমি মুস্তাফা উম্মতকে আলোকিত করে, উম্মত কি ব্যাপার তুই ভয় পাইতে লাগলি? আমার গুটগুটে অন্ধকার কবর আলো কেমন করে হলো? বলতে আমি তোর রাসূল, যেই নবীকে তুই না দেখে পাগলামি করেছিলি, ওই রহমতুল লিল আলামিন নবী তোর কবর আলোকময় করার জন্য এসে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি মরা নবী? আরো জোরে, আমাদের নবী কি মরা নবী? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে তাদের নবী নাকি মরা। এখানে আসবে কেমন করে? আর আল্লাহ বলতে লাগলেন খবরদার, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এই প্রিয় রাসূল, আজকে 3 নভেম্বর 2025 বৃহস্পতিবার, আজকেই তো ইসমাইল ফয়েজ রোডে সাক্তাই নয়া মসজিদে 3 রাস্তার মোড়ে আজিমুসান আওলাদে আশেকানে হযরত গাইবিদন মাইজবান্ডারি খেদমত কমিটি যুব পরিষদের পক্ষে ঈদে মিলাদুন নবী সাজাই দিলাম। ওগো রাসূল, আপনি তো রহমতুল লিল আলামিন নবী, আপনার নূরি রাডার নিয়ে চলে যান। ওরা কারা? আপনি রাসূলের জন্য পাগলামি শুরু করে দিল। কারণ আমি আল্লাহ তো বলেছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তুই বান্দার শাইরগের চাইতো কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মামলা আরো গাঢ় করে দিলাম, আপনি আপনার উম্মতের জানের চাইতো কাছে। যারা মুমিন তাদের কোনো ভয় আছে? তা আমরা কি এমনি মুসলমান সাধারণ বসেছি? না না, মিলাদুন নবী যখন করেই ফেললেন, আল্লাহ বলেছেন তোকে মুমিন বানিয়ে দিলাম। আরো জোরে বলেন না। যারা আসতে পারেনি তারা কি দাবি নিতে পারবে? আর যখন মুমিনের দাবি নিলাম, আল্লাহ বলতো আন-নাবিয়্যু আওলা বিল মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে আমরা মুমিন হয়ে বসলাম, নবী আমাদের জানার চাইতো কাছে আছে না নাই? এই জন্য আজকে আঞ্জুমানে আশেকানে হযরত গাইবিদন মাইজবান্ডারি খেদমত কমিটির সার্থকতা হলো আজকের মাহফিলে এই আহ্বান করা, মুনাক্কাত করা, কনভেনার হয়ে সাজিয়ে দেওয়া। আমরা যারা এসে গেলাম, আমরা সেই নূহের কিস্তির প্যাসেঞ্জার হয়ে উঠে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কথার প্রসঙ্গে আমার গৌসুল আজম মাইজবান্ডারি একবারে না বললে কি হয়? একটু করে মিঠাই দিনা। কারণ বাবারা, সময়ের সমাপ্তির দিকে চলে যাচ্ছে। 9:24, 9:30 আর 10-15 মিনিটের মধ্যে উঠতেই হবে। খেয়াল করি নাই, অনেক মানুষ, অজস্র, আলহামদুলিল্লাহ। এই টাইমে এত মানুষ হওয়া এটা নিশ্চিত নিয়ামতের ব্যাপার। কারণ এটা টাউনের জন্য
মাহফিলে বসার টাইমও হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে যারা আসলাম বসলাম তকদিরকে পরিবর্তন করে দিই। এবার গৌসুল আজম মাইজভান্ডারি একবার জিজ্ঞেস করে দেখি তো, ও হজরত কেবলা, ও আমার বাবাজান কেবলা, আপনারা এত পাওয়ারের মালিক কেমন করে হয়ে গেলেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আমি যেহেতু বাবা ভান্ডারির আওলাদ, গাইবিদন মঞ্জিল, ঠিক না? আমার বেয়াই বাড়ি, এই জন্য আমার খুব কাছের কুটুম্বুর মধ্যে আজকের যিনি মেহমানে আলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতি হিজরি দান করুক। কারণ মাইজভান্ডারি আওলাদ আওলাদে রসুল, ওদেরকে আমরা মাথা দিয়ে সম্মান করি, ঠিক না? আওলাদে রসুলদের প্রেম ভালোবাসা অন্তরে থাকলে লাভ না ক্ষতি? কি লাভ হবে জানেন? কি লাভ হবে জানেন? আল্লাহু আকবার। ওয়ামাম্মাতাক আলা হুব্বে আলে মুহাম্মাদিন, ওয়ামাম্মাতাক আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীরা যারা আলে মুস্তাফার প্রেম নিয়ে জিন্দেগির মধ্যে মারা যাবে, শাহাদাত বরণ করবে, আমার প্রিয় রাসূল বিশ্ব জগৎকে তাক লাগায় দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলের ভালোবাসা প্রেম এটা কি? আমার রাসূল বলে দিলেন, ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আমার আলের প্রেমে যারা মৃত্যুবরণ করবে, আমি রাসূল বলে দিলাম, কবরাহু মাজারা মালাইকাতে রাহমা, তাদের কবর 70,000 ফেরেশতা দৈনিক নিত্য নতুন করে এসে জিয়ারত করবে। হাজার হাজার নয়, 70,000। সুবহানাল্লাহ। যারা একবার আসবে আর নতুন করে আসার সুযোগ পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নতুন করে আসার সুযোগ পাবে না। গম্বুজ লাগবে, বলে যে না না। বড় দেওয়াল লাগবে, বলে যে না না। পৃথিবীর জগতে আলে মুস্তাফার প্রেমের মধ্যে যারা মজে গেলেন, আমার নবী 1500 বছর আগে ডিক্লারেশন দিয়ে দিলেন, মাইজভান্ডারি গোলামরা, আল্লাহর আওলাদের রসুলের প্রেমিকরা ঈমান তাজা করে নে। আমার রসুল বলে দিলেন, কবরাহু, তাদের কবর, মাজারা, জিয়ারতগাহ, মালাইকাতে রাহমা, 70,000 ফেরেশতারা, রহমতের ফেরেশতারা একবার আসবে, দ্বিতীয়বার আর আসার সুযোগ পাবে না। জীবনে একবারও আসেনি। ওই রকম 70,000 করে ফেরেশতা প্রতি দৈনিক তাদের জিয়ারত করবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য ছোট্ট একটি ঘটনা, হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারী ইউসুফ সানি বাবাজান কেবলার মামলা হলো। অনেক নতুন নয়, আবার ভুলে যাওয়ার মতনও নয়। আমাদের কাফতাই রোড আছে না? কথা বলেন, কাফতাই রোড আছে না? নাই? তুই হো তো ইল্লে কি হবে না? তো তোরা হো ঠিক করি, আমার হয়ে যাবি। আরে মাল্লাই জানে। চলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी, साला दुनिया चैना तक है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी, साला दुनिया। সরাসরি যেহেতু বাবা ভান্ডারীর মামলা,
গৌসুল আজম মাইজভান্ডারির পক্ষে আজকের ঈদে মিলাদুন নবী মাইজভান্ডারি মাহফিল। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সরাসরি নজির নিয়ে দেখতে পাবেন। আমাদের কাফতাই রোড আছে না নাই, মদনঘাট থেকে যাওয়ার পরে একসাথে দুটো গেট, একটা হলো আজিজিয়া গেট আর একটা হলো দরবারে কামারিয়া গেট। তো ওটাই একসাথে লাগানো আছে না নাই। এই দরবারে কামারিয়া বন্ধুরা, উনি হুগলি, ইন্ডিয়ার হুগলি মাদ্রাসা থেকে ফারেক হয়ে আসলেন। ওনার নাম হলো মৌলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাইহি। এই লম্পা, অনেকে বুড়ারা দেখতে পাবেন বিগত সময়ে একদম ফর্সা করে গোলাকারের টুপি দিতেন, এরকম ভাঁজ করা করা, একদম ফর্সা, অনেক লম্পা। ওনার নাম মৌলানা আবুল ফয়েজ। আমাদের শাহে আমানত, শাহিন শাহে আদালতের দরবারে প্রতি রাত পূর্ণ ফজরের নামাজ পর্যন্ত থাকতেন। বিভিন্ন স্থানে স্থানে মিলাদ করতেন, দোয়ার ইন্তজাম হতো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উনি যখন হুগলি থেকে ফারেক হয়ে বাংলাদেশের জমিনে আসলেন, হযরতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে। অর্থাৎ আবুল ফয়েজ রহমতুল্লাহের পরিবারে বাবাদের কাছে যত সম্পদের মালিক, অত সম্পদের মালিক ছিলেন না। এই কারণে মৌলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাইহি সুযোগ পাওয়ার কারণে হুগলি, ইন্ডিয়া লেখাপড়া করতে চলে গেলেন। কিন্তু সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে রয়ে গেলেন। উনি মাত্র আলিম পর্যন্ত পাস করলেন, ইন্টার, বর্তমানে ইন্টার পর্যন্ত। আর উনি মাস্টার ডিগ্রি তথা দৌরা পর্যন্ত খতম করে আসলেন। বন্ধুরা, যখনই ফারেক হয়ে আসলেন, দুই বন্ধু আলেম পড়া শেষ, হুগলি থেকে দৌরা পাস করা শেষ। দুইজন বন্ধু এক কাট্টা হলো, আমাকে নিজে বুঝাইলেন। ও বন্ধুরা, বাবারা, নিজের ঘটনা নিজে কেঁদে কেঁদে বুঝাইলেন। তকদিরে থাকতে হয়, लाखों कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। ঠিক না বেটি? মানুষ ইচ্ছা করলে হয় না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, ঠিক কি না? আমরা মনে করি আমি অনেক কিছু করে ফেললাম, বান্দা তোমার বাহাদুরি না, আল্লাহ করাইলে করতে পারা যায়, ঠিক কি না? সেহেতু বন্ধুরা, উনি হুগলি থেকে দৌরা পাস করে আসলেন। মৌলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাইহি হুগলি থেকে আসার পর বন্ধুকে বন্ধু সাক্ষাৎ হয়ে গেল। সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলে, ও বন্ধু আবুল ফয়েজ, অনেকদিন পর তোর তকদিরে আছে বড় পয়সাওয়ালার ছেলে, জমিদারের ছেলে, তুই পারবি, আমি পারলাম না। চল একটু মাইজভান্ডার শরীফ গিয়ে আমার বাবা ভান্ডারির কদমে হাজিরা দিয়ে আসি। তখন ইউসুফে সানি, জামালে মুস্তফা, হযরতে গোলামুর রহমান বাবাজান কেবলা বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, স্বাচ্ছন্দ্যে যখন চলেই গেলেন, দুইজন বন্ধু কথা বলতে বলতে অনেক কাহিনী। হযরতের পুকুরের মধ্যে উজু করলেন, হযরতের জিয়ারত সেরে, তখনও বাবা ভান্ডারি কেবলা কাবা বেঁচে আছে বলে শোয়ার মধ্যে বর্তমান হুজরা যেটি আছে, উজুর পানি যাবার আছে না, জায়গাটা আছে না, আপনার হোকা টোকা আছে না, ওই রুমের মধ্যে জিন্দা অবস্থায় বন্ধুরা দুইজন উজু কালাম করেন। মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি যেহেতু বন্ধু মাস্টার ডিগ্রি পাস ধরা, আমার চাইতে তুই বেশ জানোস, আমার বাবা ভান্ডারি আজকের ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন না, গাইবিদন মঞ্জিলের পক্ষে আজিমুসান আশেকানের মাইজভান্ডারিদের বৃহত্তর মাহফিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বড় নাজের খেলা। এক বন্ধু আরেক বন্ধুকে লজ্জা পাইতে লাগলেন, স্বাভাবিক ব্যাপার। বন্ধু যদি একজন মাস্টার ডিগ্রি হয়, আরেকজন যদি ইন্টার হয়, স্বাভাবিকভাবে একটু একটু আছে না, বন্ধু তোরটা শুদ্ধ হবে, আমারটাও শুদ্ধ হবে। সুতরাং তুই পর
বন্ধু মাস্টার ডিগ্রি পাস পড়ে, আমি তো বাংলাদেশের তেমন নিয়ম টিম জানি না, ইন্ডিয়া থেকে আসছি, তুই পর। এভাবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। দেখা গেল এক সময় কথা বলতে বলতে বাবা ভান্ডারীর কদমে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাবা ভান্ডারী ইউসুফে সানি আস্তে করে মাথার মুখের উপর রুমাল দেওয়া, এত সুন্দরভাবে পাটা এইভাবে এইভাবে নাড়তে লাগলেন, সাদা একটা চাদর দেওয়া। কারণ বাবা ভান্ডারী ইউসুফে সানি জামালে মুস্তফা, যার সিনায়ে পাকের মধ্যে চোখ পড়লে চোখের জুতি টান দিত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি সুন্দর দিয়ে বানাইলেন। বন্ধুরা যখন শুয়ে আছেন আমার বাবা ভান্ডারী গোলামুর রহমান বাবাজান কেবলা পা নাড়তে লাগলেন। দুই বন্ধু একের সাথে এক ধাক্কা ধাক্কি করতে লাগলেন আবদারের মোহাব্বতের। হঠাৎ করে আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাইহি দুই চোখের পানি যেন আমাকে বলতে লাগলেন, বাবারে, বুড়িচর জিয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার খতিব হেতাবতের দায়িত্বে ছিলেন। জোহরের নামাজের পরে পরে লেজার পিরিয়ডের মধ্যে আমার জন্য চা নিয়ে আসলেন। রুমটা বন্ধ করলেন, হু হু করে মেয়ের মতন চপ 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 করে কাঁদতে লাগলেন। কিরে বাবা, এ হাসান রেজাক একদিন তোর কাজে আসতে পারে, জীবনে কার কাছ থেকে শুনবি জানি না। প্র্যাকটিক্যাল আমি বাবা ভান্ডারীকে চোখে দেখেছি, কত পাওয়ারের মালিক, আমার নবীর কত বড় আশিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, আমার মুস্তাফার কত বড় আশিক। আমি আরো কৌতূহলী করে ফার্ম ফুটি দিতে লাগলাম। বাবা বলেন বলেন বলেন, বলে যে যত বলতে যাই তত চোখের পানি দর দর করে পড়তে লাগলাম। কিরে বাবা, বাবা ভান্ডারীর ঘটনা বলবেন, কান্নার কি ব্যাপার আছে? বলে যে বাবা এই জন্য কাঁদতেছি না, ওই নিয়ামত ছিল আমার, পেয়ে গেলেন সৈয়দ কামাল। ওই নিয়ামত ছিল আবুল ফয়েজের, নিয়ে গেল কে? আরো জোরে নিয়ে গেল কে? হাই হাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওনার চোখের পানি দেখে আমিও কাঁদতে লাগলাম। হু হু করে কান্না দিয়ে একটা রসাক্ত মানুষ এই লম্পা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কিছুক্ষণ পর পর যখন জজবা এসে যায়, আওয়াজ বন্ধ হয়ে কাত হয়ে পড়ে থাকে, আবার উঠে। জোরে বলুন না সুবহান। ওই কথা মনে পড়তে লাগলো, নিয়ামত কার, কোথায় চলে গেল? দেখা নিয়ামত ছেড়ে গেলে এটা মনে বুঝ পাই না। বন্ধুরা, হযরতে বাবাজান কেবলা গোলামুর রহমান বাবা ভান্ডারীর কদমের মধ্যে যখন চলে গেলেন, হঠাৎ করে সৈয়দ কামাল, বন্ধু তুই পড়বি না বেড়া, তা তোর গায়ে তুই থাক, শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এই একটা নাতের কলি যেখানে বেলায়ত, আহাদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब, अहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। सारा दुनिया FXS ताकि सारा दुनिया अहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। सारा दुनिया हाय हाय हाय। হযরত সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি পাঁচটি নাতের কলির মধ্যে একটা কলি যখন এই বরাবর চলে গেলেন, হযরতে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি হক বলে এক ডাক মেরে আল্লাহু আকবার বলে শয়ন থেকে বসে গেলেন। সুবহানাল্লাহ। এত জজবার মধ্যে ছিলেন, চোখ কোনা করে একবার যখন তাকাইলেন, হযরতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি দেখতে দেন নাই, ঠাস করে বেহুশ হয়ে পড়তে দেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। तौहीद की मैं प्यारों से नहीं,
तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाए जाते हैं। तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाए जाते हैं। सलातुल्ला বন্ধুরা বাবারা ভাইরা আমার মারফতের শরাব এই জন্য আমি সূচনা লগ্নে একটা নাতের কলি পড়েছিলাম। ঘটাই रहमतों की झूमते हैं सबसे गुंबिद पर, घटाई रहमतों की झूमती है सबसे गुंबिद पर। शराबे मारुफत पीता है मुस्ता ना मोहम्मद का। शराबे मारुफत पीता है मुस्ता ना मोहम्मद का। सारा दुनिया यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है। यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार का सा ना मोहम्मद का। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গক্রমে অনেক দূরে চলে গেলাম। আসল কথাটা নিয়ে আসার জন্য গেলাম। আমার ভাইরা বলেছেন মদিনার গোলামি আমায় দে, কেমন করে পড়বো? হযরত বাবান্ডারী রহমতুল্লাহ আলাইহি। বন্ধুরা জোশের মধ্যে একই লাফ দিয়ে যখন বসে গেলেন, 1 মিনিট দের নাই সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি টাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন আবার বাবান্ডারী আস্তে 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 শুয়ে গেলেন, पर्दाटा टेने दिलन। सुभानअल्लाह। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। यही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी। আরেকবার বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের ফারাসাত, মুমিনের চাহত, মুমিনের নজর বড় ডেঞ্জারাস। সুবহানাল্লাহ বলেন না। দেখেন আলিম পাস আর কোথায় কামিল পাস, বেশ কম আছে না নাই? আর আলিম পাস করে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি মাস্টার ডিগ্রি পাস করতে পারে নাই, আর 1000 মাস্টার ডিগ্রিকে কাট করে চিৎ করে দিলেন একজন বাবান্ডারীর একটি নজর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, সেই বাবান্ডারীর আওলাদের মেহমানে আলার নেতৃত্বের মধ্যে আজকের মাহফিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা যে আসতে থাকুক, আমি আপনাদেরকে বারবার করে এলান দিতে লাগলাম, একই নজরে কামিয়াব এখনো সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি। উনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে বেলায়েতের শাহী পাই নাই। আমার বাবা ভান্ডারী কেবলার একটি নজরে কাবেল হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই নজরের মধ্যে কিছু আমি আপনাদেরকে একটা জিনিস আনার জন্য এখানে আজকে মিলাদুন নবী কারা করতে লাগলেন? আঞ্জুমানে আশিকানে হযরতে গাইবিধন মাইজ ভান্ডারী, ঠিক কি না? তো আওলাদে গাইবিধন, আওলাদে বাবা ভান্ডারী, ওদের মামলাটা দেখেন একটু করে। মামলাটা কিছু না, অন্য কোনো কিছু ছিল না। আহাদ আর আহমদ, আহাদ আর আহমদ মিম যদি তুলে ফেলা হয় তাহলে আহাদ সেতায় বিরাজ। আমাদের জাতীয় কবি আছে না নাই? আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখলে মন। সুবহানাল্লাহ।
আজ সে তাই বিরাজ করে আছে না, আমি কোনো জানি না আর কি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বকে তার জিবে ঠেলে দেব। হুঁশিয়ার বন্ধুরা আমার, আমার গৌসুল আজম বাবান্ডারির মামলা স্পষ্ট হয়ে গেল। একজন আদানাকে আলা দরজা, না চিজকে চিজ বানিয়ে দেওয়া, এটা আল্লাহর ওলিদের কাজ। এই জন্য বলছি বন্ধুরা, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলো না সুবহান আল্লাহ। আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আজকে মেহমান আলার তশরিফ হওয়ারকে কবুল আর মঞ্জুর করুন। বাবা, মদিনার গোলামে আমি পড়বো, আমার এই তিনটের জন্য ঠাকুরও দিয়ে দেন। আনছেন? কথা বলবেন না। আজকে গুনাহ মাফ করার জন্য, তকদির পরিবর্তন হওয়ার জন্য, আশা পূরণ হওয়ার জন্য, আমার বাবা ভান্ডারের ঔলাদকে সাক্ষ্য বানাবার জন্য, বাবা বাবা বাবা, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ আমার বাবা যে এসে গেছেন। আমিন বলেন না, মারহাবা বলবেন না? আল্লাহ আমাদের রেজবি মাসুদ রেজবি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন। বাবা, আমি মদিনার গোলামি পড়ব। একজন ভাই যারকে যা মন চাই, একদম বাপহীন এতিম মেয়েদের জন্য, যেটা আমিও দেব আজকে, আমার ইনকামের যত টাকা হয় ওখান থেকে 3 ভাগের 1 ভাগ আমার এতিমদের জন্য। আমিন বলেন না? সুতরাং আপনাদেরকে বলবো, কার মন চাই গুনাহ মাফ করাইতে, আশা পূরণ করতে, আপনার তকদিরকে পরিবর্তন বানাইতে, মার বাবা দাদা দিনা নানি গুনাহ মাফ করাইতে, খুব তরিত গতিয়ে আমি মদিনার গোলামি পড়বো। 2 জন ভাই মহব্বত করে দাঁড়িয়ে আমার এতিম মেয়েদের জন্য সদকাগুলো নিয়ে নেন। আমিন বলেন না? কে দাঁড়াবেন দেখি? 2 জন হাসান নেজার একদম প্রতিনিধি হতে হবে। পারবেন না কেউ দাঁড়াইতে? ওরে বাবা রে, 2 জন 2টো টুপি নিয়ে দাঁড়ান, খুব তরিত গতি। আমি মদিনার গোলামি পড়বো, আর আপনারা মন দিয়ে, আমি যদি আজকে 15-16 হাজার টাকা দিতে পারি, আপনারা কি 10-15 টাকা দিতে পারবেন না? কথা বলেন না? কেউ কি রাগ করলেন? এখন আমার বাবাজি চলে আসবেন আজকের মাহফিলের মধ্যমণি। আরে বাবা, মাশাআল্লাহ, চলে আসছে। বাবা বাবা, আমার পায়ের ব্যথা এখনো যায় নাই বাবা। মারহাবা বলেন না? তো আপনার যার ওয়াজ শোনার জন্য পাগলামি করতে লাগলেন, আমি তো এক্ষুনি চলে যাচ্ছি। এখন আজকের যিনি প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের যিনি প্রধান রূপ, আল্লামা মুফতি মোহাম্মদ মাসুদ রেজভী মাদ্দাজিল্লাহুল আলী, সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন। কই 2 জন ভাই দাঁড়াবেন না? ওরে বাবারে, 2টো টুপি হাতে নেন না, মহব্বত করে, নিজে যেন জাহান্নাম থেকে মুক্তি হয়ে যায়, আজকের গুনাহগুলো মাফ হয়ে যায়। মার গুনাহ, বাবার গুনাহ আপনারা যারা দেবেন এতিম মেয়েদের জন্য, তাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল থেকে কোনোখানে যদি একজন এতিম মেয়ে পান, আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ভিকগুলো আমাকে নিতে হয় কাল কিয়ামতের ময়দানে, আমার মোস্তফার সামনে যেন আমরা দাঁড়িয়ে দেখাইতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাগানের ফুলদের জন্য আমি সদকা আদা করে নিয়ে এসেছি, ওদেরকে জান্নাত দান করেন, ওই এতিম মেয়েদের বাবা বানিয়ে দেন। আমিন বলেন না? আরো জোরে বলতে হবে আমিন। যারা দৌড়াদৌড়ি করতে তারা তাড়াতাড়ি বসে যান, এই সুযোগ সুবর্ণ হয়তো আর মিলবে না। নিয়ত করে দেবেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তো মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, জুড়ে জুড়ে মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দেখ
ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ করে দে ও হযরত কিবলা সবার আশা পূরণ করে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মেজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মেজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শের খোদা আলির সদকা দে ও হযরত কিবলা শের খোদা আলির সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারীদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের বিকি দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি কেউ কি রাগ করলেন এটা আশা ছিল অনেক মেজবান্ডারি মুহিব ভক্ত মুরিদানদের সেটা ফাঁস করে দিলাম আল্লাহ সবাইকে কবুল করুক আপনারাও যদি এটা রচনা করলাম বেশি নয় আমার যাত্রা ছিল মুরাদপুর থেকে আর মেন গেট দিয়ে মাত্র ঢুকতে এই কলিগুলো আমি লিখেছিলাম সুবহানাল্লাহ গোটা বিশ্বের জমিনে ভাইরাল হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার জমিনের মধ্যে আমার গৌসুল আজম হযরত কিবলা বাবাজান কিবলা কত রুজিয়ত আমার মুস্তাফার দরবারে আমার মুনিবের দরবারে সুবহানাল্লাহ বলেন তো মেজবান্ডারি আল্লাহ এই শান মান ইজ্জত আল্লাহ রক্ষা করুক আমিন মেজবান্ডারি পতাকাকে সারা বিশ্বের মধ্যে উড্ডীন করে দিক আমিন আপনারা নড়াচড়া করবেন না আমি তো অনেক কষ্ট করে মানুষগুলো যেহেতু টনের টাইম তো বাবা এতক্ষণ এত মানুষ আসার কথা আসবে 10টার পরে অন্তত পক্ষে মানুষ হুজুম হবে ব্যবসায়ী মানুষ সবাই আপনারা সবাই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আজকের এই দিনটুকু বছরে একবার আসে জীবনে আপনার নাও থাকতে পারে আজকে হয়তো শেষ আর আজকের বৈঠক যদি আপনার নজির হয়ে যায় বাঁচার উপায় হয়ে গেল আপনাদের কাছে দাওয়াতটুকু রাখলাম কোনো এতিম মেয়ে বাপহীন যদি হয় 5, 6, 7, 8, 9, 10 10-এর উপরে নিয়েন না 10-এর ভিতর যদি হয় আমার কাছে পাঠিয়ে দেবেন একটু কষ্ট করে হাসান রাজার বাসা কোথায় ঠিকানাটা নিয়ে আমার কাছে পৌঁছাই দেবেন কোনো ভর্তি ফি নাই কোনো খোরাকি নাই হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত বড় বিনা জ্যোতিকে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ একটি দোয়া বেশি করবেন আমি যেন 10টি বেশ ওদের স্বামীর হাতে বাবা হিসেবে তুলে দিতে পারি আমিন বলবেন না যারা সদকা আদা করেছেন 1 টাকা হোক আল্লাহ তাদেরকে লক্ষ টাকার মালিক বানিয়ে দিই মৌলাই করিম মেহরবানি করে দয়া করে তোমার রহমতের সদকা হাঁটা তাদের জন্য বাড়িয়ে দিন আল্লাহ সদকা দিলে বলা দেওয়া হয় গুনাহ মাফ আশা পূরণ হয় এই 3টি নোটিশ অন্তত বৈঠক থেকে উঠার আগে মৌলা তুমি তাদের নামে লিপিবদ্ধ করে দাও
আজকের মাহফিলকে কবুল করুক। আজকের আমাদের প্রধান যিনি বক্তা মুফতি মোহাম্মদ মসুদ রেজভী মাদ্দাজিল্লাহুল আলী, তার জবানের মধ্যে তাসির পয়দা করে দিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরো প্ল্যাটফর্মের মধ্যে অনৈক্যতা দূর করে শয়তানের দুঃখ থেকে বাঁচিয়ে আকাবেরিন সহ প্রত্যেককে ইত্তেফাক আখির কিয়ামত পর্যন্ত থাকার তুমি সুযোগ করে দাও। জোরে বলবেন না আমিন। আগামী 15 তারিখ সবাই সবান্ধবে লালদিঘির ময়দানে যাবেন তো ইনশাআল্লাহ? বলেন না আরো জোরে। এই ঐক্যতার ডাকে সারা দেওয়া দরকার আছে না নাই? মগজ একটু চিন্তা ফিকিরের মধ্যে ফেলবেন, আপনার তফাক্কুর আপনি করে সামনে অগ্রসর হবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এখানে দেখতে পাচ্ছি একটা মডেল মাদ্রাসা দাঁড় করা হয়েছে, হযরত গাইবিদন কদ্দুসুল্লাহ সিদুল আজিজ মডেল মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের সন্তান যুগ উপযোগী করে মানুষ বানাবার জন্য এই ব্যবস্থাপনা, এটা গাইবিদন মঞ্জিল থেকে বাবাজান কেবলার আরেকটি কেরামত। আমিন বলবেন না? আর আওলাদে পাককে তো আপনারা দেখে ফেলেছেন, আপনারা জানেন, চিনেন, আমি নতুন করে বলতে হবে না। আমিও শেষ পর্যন্ত ওই দরবারের গোলামের বাচ্চা, গোলাম হিসেবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আপনারা দোয়া করবেন, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করুক। আমার হযরত কেবলা বাবাজান কেবলার পতাকাকে চারিদিকে আল্লাহ উড়াল দেওয়ার সুযোগ করে দিক, আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। আমার এই 3 মেয়েদের রফাকতের মধ্যে বাবা হিসেবে জান্নাত যাওয়ার আমার সঙ্গে হয়ে তৌফিক দান করুক, আমিন। যা কথা বলেছি কেউ রাগ করবেন না বাবা, হয়তো আপনাদেরকে বসাবার মানুষের একটু হিট দিয়ে বলেছি। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।